এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি মুর্শিদাবাদের সালারে, যেখানে তৃণমূল বনাম তৃণমূল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, আহত বৃদ্ধা। এলাকার দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো প্রতিক্রিয়া শাসক দলের মেলেনি। আপনারা জানেন যে 10ই জুলাই মানিকতলায় উপনির্বাচন, প্রার্থী নিয়ে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে কে হবেন তৃণমূল প্রার্থী? কুণাল ঘোষ, পরেশ পাল, অতীন ঘোষ, স্বপন সমাদ্দারদের সঙ্গে নবান্নে বৈঠক। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে আশাবুল, মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে সাসপেন্স রয়েছে। ইতিমধ্যে নবান্নে বৈঠকও হচ্ছে বলে শোনা যাচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার 4 জন নেতৃত্বকে ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে মানিকতলার বিধানসভার উপনির্বাচন নিয়ে তিনি বৈঠক করেন এবং বৈঠকে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীপদ নিয়ে একটা প্রাথমিক আলোচনা হয়েছে। 4 জনের একটা কমিটি তিনি গড়ে দিয়েছেন। এই 4 জন হলেন কুণাল ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং অতীন ঘোষ। তাছাড়া আজকে কোনো রকম সিদ্ধান্ত হয়নি যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কে প্রার্থী হবেন না হবেন। প্রত্যেকের কাছ থেকে মতামত চেয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই 4 জন তাদের মতামত দিয়েছেন যে কাকে তারা চাইছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা চাইছেন, অন্যান্য আরও অনেকের মতামত নিতে চাইছেন। সেই কারণে আগামীকাল 3টের সময় নবান্নে তিনি ফের একটি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকে ওই বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরও ডাকা হয়েছে। ফলে মনে করা হচ্ছে কালকের বৈঠক থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এই প্রার্থীপদ নিয়ে। ধন্যবাদ আশাবুল। নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় বিগ 4 বিজেপির হাতে। আমি এক ঝলকে এখানে দেখাবো যে কোন কোন মন্ত্রক কে কে পেলেন। শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রক আপনারা জানেন যে গত ক্যাবিনেটে অমিত শাহ এই দায়িত্বে ছিলেন। এবার সেই পদে অমিত শাহকে আবারও ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ। এরপর রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী। গতবারও প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিং ছিলেন, এবারও তার উপরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিন গডকরি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। গতবারের মতন এই মন্ত্রক তার হাতে ন্যস্ত করলেন প্রধানমন্ত্রী। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গতবারের মতো এবারও নির্মলা সীতারামনকে এই মন্ত্রক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী ছিলেন এবং রেলমন্ত্রীর পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রী করা হলো অশ্বিনী বৈষ্ণবকে। এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী ছিলেন, গতবারও বিদেশ মন্ত্রী ছিলেন, এবারও সেই পদেই এস জয়শঙ্করকে দিলেন নরেন্দ্র মোদী। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, একই পদে গতবারের মতো এবারও, অর্থাৎ তৃতীয় মন্ত্রিসভাতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আপনারা জানেন যে এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি, এবারে মন্ত্রিত্ব পেলেন। শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কৃষি মন্ত্রক এবং কিষাণ কল্যাণ পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হলো। মনোহরলাল খট্টার কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী। চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী, অর্থাৎ ক্রীড়া মন্ত্রকে দায়িত্ব দেওয়া হলো তাকে। হরদীপ সিং পুরী গতবারের মতো এবারও পেট্রোলিয়াম মন্ত্রী করা হলো তাকে। শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, গতবারও ছিলেন, এবারও সে একই মন্ত্রক, তার জন্য জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব। অজয় টামটা কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ প্রতিমন্ত্রীর পদ দেওয়া হলো। হর্ষ মালহোত্রা কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী, অর্থাৎ নীতিন গডকরি ডেপুটি হিসেবে কাজ করবেন। জিতন রাম মাঝি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, এবারে কেন্দ্রীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক দেওয়া হলো তাকে। এইচ.ডি. কুমারস্বামী কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী। অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী।